ভুলকে শুধরে দিতে আমি দিগন্তকে ফিরে আনতে চললাম রে দিদি। আমার ভালোবাসাকে অপমান করেছে, যে আমার বিশ্বাসটাকে খুন করে দিয়েছে, তাকে আজ আমি মনে প্রাণে ঘৃণা করি। কেমন করে কাজ সাথে এটা ঠিক করে লাগালে বাবা মাইরটা দিত বাপে। বাবা কি হলো বাবা? আমি কিছুই না, তুমি আর এমন কথা বলো না। আমি একজনের টিকার জন্য পাত্র খুঁজতে বেরোবো। ভালো ভিডিওটা একদিন ধরে রে দেখি। আমি এক হতভাগ্য কন্যা দায়ী প্রস্তুতি না। আজ রাতের মধ্যে আমার মেয়ের বিয়ে না হলে আমার মেয়েকে ভক্ত ভরসার হাত থেকে বাঁচাতে দয়া করে কেউ একটু আমার মেয়েকে কল করুন। আসবে না বাবা, এভাবে কেউ তোমার মেয়েকে উদ্ধার করতে আসবে না। বলো তোমার দাদারা নিশ্চয়ই আছে। আচ্ছা তোমরা কি বলো তো করো, দুর্গামনের জীবনে এত বড় একটা অঘটন ঘটে গেল, অথচ তোমরা কেউ আমাকে জানালে না। দাদা জানাই না কেন? আমি তোমাদের কি চাই না? অপরাধ দেবে তা বলতে কোথায়? আকস্মিক এই দুর্ঘটনায় আমাদেরকে বারবার করুন। আমি জানি না, আর সেজন্যই তো আপনাদের মাথা হয়ে আমি দুর্গাবন্ধু উদ্ধার করতে এসেছি। আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। দয়া করে এবার আপনি এখানে তোমার এই দুর্দিনে তোমার এই দাদারা তোমার পাশে দাঁড়াবে না। আর কি কখন বল মল্লিক মশাই, হ্যাঁ দেখো আপনারা একদম চিন্তা করবেন না, নির্দিষ্ট লগ্নে বিয়ে হবে। দেখি পাত্র কোথায়? আরে বাবা পাত্র আমি সঙ্গে এনেছি, আমার ছোট্ট ভাই। আপনার ছোট ভাই আরে দাবি না কোন ফটো দেখি দাবি কোন কালই সে আমার এখানে এসেছে, একবার কোটি নম্বরে आधा में ही कुल्ली है सेफ। আমার এখানে এসে থাকবে। আমি তো আবু দুর্গাবনের সঙ্গে তারই বিয়ের কথা বলেছিলাম, তবে আপনাদের যদি কোনো আপত্তি থাকে তাহলে। আপত্তি করবো কেন মল্লিক মশাই? এ তো আমাদের সৌভাগ্য। আপনি যে অযাচিত ভাবে আমাদের মেয়ের দায়িত্ব নিতে চাইছেন, সেই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু বোন কোথায় দাদা? বোন কোথায় গো? কোথায়? কোমল পালার গরুর গালি বল আসবে তালা তালি, এর গালি সমান হাত দিয়ে তুমাবো। একেবারে ঠিক। এটি কেউ? আমি বলবো বল গাছে টোকা পাখি গাছে দিয়ে আজ তোমার কাছে হবে আমার মালা বদলান। মালা পরিয়ে দিয়ে আপনি কি বলছেন গটি গোসাই? একটা হাওয়া বোমা ছেড়ে থাকি। তোর গলায় পরমাল্য তুলে দিয়েছি, ধর্মমত ওই তোর স্বামী। আমি মানবো না। দুর্গা, এটা আপনি কি করলেন দাদা? কেন আপনি আপনার এই হাওয়া
গোমা ভাইটাকে আমার বোনের গোড়ায় ঝুলিয়ে দিলেন। বাবা বাবা পাগলা ছাড়া কোথাকার কোন রাজপুত্র তোমার এই বন্ধুকে বিয়ে করতে আসতে পারে? মল্লিক মশাই, আচ্ছা, তোমার বাড়ির পেছনে একটা ঘষিটা সিস্টেম লাগানো আছে। তারপর আবার পাশের ঘর থেকে বিয়ে রাত্রির পর দেখেছি নাকি পিট করে লগ্ন অবস্থা হয়ে মরা ভালো। আমি বলবো তবু আমি এ বিয়ে কিছুতেই মানবো না। না, তুমি এমন বলো না। ঠিক হবে না এতদিন আমার কেউ ছিল না, আর তুমি আমার একমাত্র খাতি। আমার সবার রাগ করে আমার বাবা তো বলতো আমার বোন, মার খেলতে আমি আমি এখনো খাই। আর তুমি যদি বলতো তাহলে আমিও তো বলবো, করি আমি চাই এগুলো করি ভিডিওটা করি আমার কাকা বলতে যে আমাকে বিয়ে করবে, তাই আমি তাকে বাবা আমার সব সম্পত্তি দিকে গেছে। আর তাই দাদা বলতে তোমাকে বউ করে নিয়ে না গেলে দাদা দাদা আমাকে কেটে কুচি কুচি করে যাবে। আমার দাদা একটা শয়তান আমার হাতে পায়ে বেঁধে রাখে, আমাকে অন্ধকারে করে আটকে রাখছে। আমার এত কাঁচা খেতে দেয় না, ভালো ভালো খাবার চাইলে শুধু শুধু আমাকে চাবল কথা একই কথা বলতে হয়, সেটা তুই ভুলে গেছিস পাখি। আর তোকে আমি একেবারে শেষ করতে আমার সামনে আপনি আমার স্বামীর গায়ে হাত তুলবেন না। হ্যাঁ বাবা, কারণ আমি আর ভাগ্যের কাছে হেরে যাবো না বাবা। এবার থেকে আমি জেতার চেষ্টা করবো। ভাগ্য যখন আমাকে ওনার হাতে তুলে দিয়েছে বাবা, তখন ভাগ্যের লিখনকে আমি মেনে নিলাম। তোমরা আমার বিয়ের আয়োজন করো বাবা, বিয়ের আয়োজন করো। তাই দেখছি আমি মা দুর্গা যখন পাগলা ভোলা মহেশ্বরকে নিয়ে সুখী হতে পেরেছিল, বাবা তুইও তো ওই পাগল স্বামীকে নিয়ে সুখী হবে রে মা, খুব সুখী হবে। গুরুদে আজকে আমার দুর্গা মায়ের বিয়ে। কল্পনীয় মৌসুমিক ফলে পরাক্ত এখন হাতিয়ে নিয়েছি ওই 10 দিন থেকে ভালো ভালো খাবার গুলো আমি হাতিয়ে দিয়েছি। কুকুরগুলো কি বোকা, একদম এই মানুষের মতো খালি নিজেদের মধ্যে মারামারি করে মরে। আরে আমার মতো কুকুর সন্ধানীরা লুটে পুড়ে খায়। একটু আগে দেখলাম ওই 10 দিনের কুকুরের সাথে নোংরা খাবার খাবারগুলো নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছি। सुंदर मेले देखे अबे ठीक है ना लोग আমার তোমার মতো সাধারণ মানুষ দাদা যাবার সুযোগ দেয় না। সেই সুযোগ হাসপাতালে কিনা একটা কুকুরের ডায়াবেটিস করার সুযোগ পায়। প্রশাসন জানতে পারলে তোকে হয়তো জেলে পুরে দেবে।
দেশে হরিচন্দ্র রাজা আর রঘুচন্দ্র মন্ত্রী রাজা। এই দেশে টাকা ছিল চাল পাওয়া, অথচ সবজি বাজার এক দেশের করে আগুন, তা মানুষ শুধু চাল দিয়ে পেট বানাবে। ঠিক বলেছিস বাবা। একটার পর একটা করতে আজকে দেশে একদম ঠিক কথা বলেছিস। সারা আমাদের এলাকায় একদিন একজন শিল্পপতি কারখানা বানাতে এলো। আরে কারখানার কাজও শুরু হয়ে গেল। ভাবলাম যে কোনো কাজ একটা ছুটিয়ে নেব, কিন্তু হঠাৎ একদিন একজন নেতা মন্ত্রী এসে আমাদের এলাকার মানুষের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে কারখানাটাই বন্ধ করে দিল। বিক্রি করে কটা টাকা এই জন্যে বলে দেশে একেবারে বেকার হস্ত, একেবারে তেলে ভাজা আর পিছনে আর বুঝা মানে চুল্লো কিছু বুঝলে দেখবে ভাষণ ঘুরতে না ঘুরতে গাড়ি বাড়ি হাতিয়ে একেবারে লাখপতি হয়ে গেছে। কথাকার কল্যাণ থেকে আমার গরিব খান সেই পাগলাটা না, সে কিছুক্ষণ আগে ওর গাছের সাথে আমার পাতা গনে কাটা গনে ওই পাগলাটাকে ঘরের মধ্যে ঢুকতে দেখে ওকে আমি তাড়াতে এসেছিলাম, কিন্তু ওসব এমন ভালো ভালো কথা বলতে লাগলো। নিশ্চয় সারা কথায় শুয়ে লাখ টাকা ওর ব্যবস্থা আমি করে দিচ্ছি। কিন্তু তার আগে বলো তুমি কি? আপনার ভাইয়ের বিয়ের বেভাতের পেপারের কাজ নিয়ে এসেছিলাম, কিন্তু পেমেন্টটা এখনো বাকি আছে। তাই উনি তোমাকে একদম ভাবতে হবে না। আমার ম্যানেজার যথা সময়ে তোমার সমস্ত টাকা পেমেন্ট করে দেবে। আজ আমার ভাই বৃহস্পতিবার, তাই আমি একটু ব্যস্ত আছি, বুঝলে? তুমি এখন যাও। তবে একটা কথা, আমি এখানে এসে শুনলাম আপনার নাকি দুটো লের কারখানা আছে। আমার বলতে অভাব নাই। যদি ওই আপনার কারখানায় যে কোনো একটা চাকরির ব্যবস্থা করে দিতে। বললাম না, আমি ব্যস্ত আছি। দোকান যাতে দেখবি আরে বাবা, পরে দেখা করবে, এখন যাও তো। দেবো দেখবি না এলে বসিয়া হ্যাঁ, ঠিক আছে। কাজ আর কাজ। সবাই যদি কাজের পেছনে দৌড়ায় তাহলে সমাজ অকাজ কাজগুলো করবে নাকি? তুমি এখন যাসনি? কি কথা বলছিস রে পাগলা? তুই আমাকে দেখলে আমিও তো তোকে নিশ্চয় দেখেছি, কিন্তু কই আমার তো তোকে চিনছি বলে মনে হচ্ছে না। মান তোকে দেখলে একটা ভয়ঙ্কর জন্তু বলে মনে হচ্ছে, আর সেজন্য তো দাস পূর্ব পর্যন্ত তোকে ভয় পেয়ে দৌড়ে পালিয়েছে। আরে পাগলা, আমি চাইলে তার মুখটা দেখিনি। কিন্তু কিন্তু মনে হয় না কি তুমি কখনো নিজের স্বরূপটাকে দেখেছো? হ্যাঁ তো বাবু, এই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ওই ভয়ঙ্কর অদ্ভুত চেহারাটা। ওই তো শরীরটা তোমার মানুষের মতো হলো, মাথাটা বিলকুল হালদার মতো, কি বললে? চোখ দুটো তোমার বাঘের মতো ছল ছল করছে, কালো সাপের মতো তোমার জিভটা লক লক করছে। ওই পাগলা, কালো সাপ কেন? তোমার অদ্ভুত চেহারাটা তো আমার কেউ ভয়ঙ্কর জমালো।
যেহেতু সাক্ষাৎ মিঠুর কাছ থেকে তাকে আর কেউ এত সহজে মেরে ফেলতে পারবে না। একদিন আসবে যেদিন ওই মৃত্যু তোমার জীবনে নিয়ে যেতে চাইবে, আর তুমি সবার সামনে হাত জোর করে শুধু প্রাণ ভিক্ষা চাইবে, প্রাণ ভিক্ষা। আজ যে আছে কালের সুখে, কাল সে আমাকে যদি অতগুলো কথা বলতে পারো, তবে কি আমার কোন দুষ্কর্মের সাক্ষী? না, না, আমি মহেশ, শত্রুর রাখি না তো শেষ। Yes, এই মহেশ বললি আজ পর্যন্ত দুষ্কর্মে কোন সাক্ষীকে বাঁচিয়ে রাখেনি, শুধু রয়ে গেছে একমাত্র দুর্গা। সেজন্যই তো তারা এত নাটক করে মন্দির বাড়িতে নিয়ে আসে। দুর্গাকে নিয়ে আমার অনেক খেলা, কি হয় হবে না, আমার দ্বারা কিন্তু হবে না। হবে না কি বললে হলো? এত বড় ছেলে মাত্র তুমি কয়েকটা কথা মনে রাখতে পারো না? আর কোন কথাটা মনে রাখবো? দাদা এক কথা বলতে তো তুমি অন্য কথা বলতে। মাধব তোকে আবার অন্য কথা শোনাচ্ছি রে ভাই। কথা বলতে বলছি আরে বলছে তো, ওই তোমার বলার কথাগুলো আমি ওকে বাকি করা মনে করেই শিখাচ্ছি। ওকে বলছি তো, আমি এখানে বইয়ের কাছে টুকু কথাকারকে একটা মেয়ে ছিল, দুদিন হলে বাড়িতে এসেছে, আর তুই কিনা তার কাছে শুনি। সবাই তোমাকে অসভ্য বাজি লম্পট বলে। হ্যাঁ, এই দিদি আর আলাদা বইয়ের কাছে দেবো না। জান বাবা তাহলে এই রবিয়া কি বলবো? ওর বউকে ঘুমোতে বলতে, আর তোর বউ ঘুমিয়ে পড়লে তুমি চুপি চুপি ও ঘর থেকে বেরিয়ে তোমার ওই চোখ দুটো নিয়ে চলে আসবে। কেমন? একদম ঠিক। এ, করে টাইমটা কত আমি পা দিতে দিতে এই ঘর থেকে টুপি টুপি বেরিয়ে আবার টাইমটা জানতেই পারবে না। এই তো দেখো। কি মজা, কি মজা। আজ আমাকে ওরে বউ বাবা, বলছে, ওরে। কত কি খাওয়াবে। ও মা, তাই নাকি? কটা বাজে বিরাট সত্যি কি? 12টা বাজে এতে করে এত বড় বড় মিষ্টি, এত বড় জ্বালাতে এক জ্বালার চুল। দূর হতো বাগা, তুই কি কচি বাচ্চা ছেলে যে তোর বউ তোকে দুধ খাওয়াবে আর তুই ঢক 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 করে খেয়ে নিবি? আরে বাবা, তুই যখন বড় হয়ে গেছিস। আমি বড় হয়ে গেছি নিশ্চয়। নিশ্চয়। আরে বড় না হলে কেউ কি আর বউ আনতে পারে? আর বড় হলে কেউ দুধ খাইলে হতো বাগা, মদ খায় মদ। হ্যাঁ বল, এই নে।